মানুষকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাস্তা দেখিয়ে দিয়েছেন, হক এবং বাতিলের পার্থক্য দেখিয়ে দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার রাস্তা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সর্বোপরি আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জাহান্নাম থেকে বাঁচার উপায় আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি স্মরণ করছি সেই সমস্ত ভাইদের যারা নিজেদের বুকের তাজা রক্ত 16 জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত রাজপথে নিজেদের ত্যাগ এবং কোরবানির মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্ট এবং স্যাডিস্ট যে সরকার জাতির কাঁধে চেপে বসেছিল তাকে বিদায় করে দিয়েছে যে ভাইরা, যে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত যারা জীবনের দিকে তাকায়নি, শুধু এদেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, সেই সমস্ত ভাইদের রুহের মাগফিরাত কামনা করছি। যে সমস্ত ভাইয়েরা সেই সময় আহত হয়েছেন, চিকিৎসাধীন আছেন, রব্বুল আলামিনের দরবারে তাদের আশু রোগ মুক্তির, আশু সুস্থতার দোয়া কামনা করছি। সম্মানিত ভাইরা, আমরা আজকে যে বিষয়টা নিয়ে এখানে উপস্থিত হয়েছি, এই বিষয়টা আমাদের জানা খুব জরুরি, শিক্ষিত মহলের জন্য আরও জরুরি। আমরা মিডিয়ার প্ররোচনায় হোক কিংবা আমাদের না জানার কারণেই হোক, আমরা মনে করি যে মানবাধিকার মনে হয় পশ্চিমা বিশ্ব থেকে আনা কোনো কিছু একটা বিষয় যা মানুষের কল্যাণ বয়ে আনে, কিন্তু বিষয়টা আমাদের আদতে পুরোপুরি ভুল। মানবাধিকার আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, বাবা আদম মা হাওয়াকে যেদিন দুনিয়ায় পাঠিয়েছেন, সেদিনেই মানুষের অধিকার সংক্রান্ত যাবতীয় দিক নির্দেশনা দিয়েই পাঠিয়েছেন। আপনাদেরকে আবারও মুবারকবাদ জানিয়ে আজকের এই আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করছি।